হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। তো সকালে উঠে একটা কাজ আমার ঘরের জানলা দরজা সব কিছু খুলে দেওয়া, তো সেগুলো কিন্তু খুলে দিচ্ছিলাম। আর উপরে চলে গেলাম, উপরে জানলাগুলো কিন্তু খুলে দিয়ে আসলাম। যদি ঘরের জানালা দরজা খুলে দেওয়া না হয় তাহলে ঘরের মধ্যে কিন্তু অনেক রকমের গন্ধ থেকে যায়। সেই জন্য সকালবেলা এই কাজটা কিন্তু আমি প্রত্যেকটা দিনই করেই থাকি। তো রাত্রেবেলা আমি এখানে কিছু চিড়ে ভেজে রেখেছিলাম, আর গুড় দিয়ে চিড়ে ভাজা খেতে কিন্তু আমার আবিরের অনেক বেশি পছন্দের, সেটাই কিন্তু করে রেখেছিলাম। তো রাত্রে যেহেতু গরম ছিল সেজন্য আর বয়ামের মধ্যে ভরে রাখতে পারিনি, তো সকালবেলা এই কাজটা আগে করে নিলাম। আর তার সাথে কিন্তু আমি গরম জল করে নিলাম, কারণ গরম জলটা সকালবেলা আমি করে থাকি। আমার আবির আমরা দুজনেই কিন্তু গরম জলটা খাই, সেজন্য এই যে সকাল সকাল গরম জল করে নিলাম। তো আজকে আমি শেয়ার করব আমার এই ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে অল্প সময়ের মধ্যে সব কিছু ক্লিন করি। তো সেটাই আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে আজকে শেয়ার করব। তো আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর আজকে যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন কেউ ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো ওখানে কিন্তু আমি কলিনের একটা বোতল নিয়ে নিয়েছিলাম, আর কলিন বলতে এখন কিন্তু কলিনটা নেই, ওটা অনেক পুরানো একটা বোতল। তো সেটাই কিন্তু নিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি একটা জিনিস মিস করেছিলাম, তো সেটা কি করেছি সেটা আমি পরে বলবো। তো সেটা দিয়ে কিন্তু এখানে আমি স্প্রে করে নিয়েছি আর এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তবে আমি যেহেতু আমার রান্নাঘরটা সপ্তাহে 2 দিন ক্লিন করেই থাকি, তো সেজন্য কিন্তু খুব একটা নোংরা হয় না। তবে এই যে তেল চিটচিটে যে ভাবটা সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসই হয়েই থাকে, কারণ আমার রান্নাঘরে কিন্তু কিচেন চিমনিটা নেই। আর সত্যি একটা রান্নাঘরে কিচেন চিমনিটা ভীষণ দরকার, তবে আমার যেহেতু নেই, তো সেজন্য কি হয় প্রত্যেকটা জিনিসের মধ্যে এই যে তেল চিটচিটে যে ভাবটা সেটা কিন্তু হয়ে থাকে। তো আমাকে এভাবে সপ্তাহে 2 দিন আমি কিন্তু এভাবেই ক্লিন করেই থাকি। তবে আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট্ট একটা রান্নাঘর। তো এখানে হয়তো 2টো মানুষ যদি এই রান্নাঘরে ঢোকে আমার কিন্তু ভীষণ এলোমেলো মনে হয়। তবে আমার একার পক্ষে এই রান্নাঘরটা ঠিকই আছে। তবে যদি রান্নাঘর ছোট হোক বা বড় হোক, যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা হয় বা জিনিসগুলো যদি জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখা হয় তাহলে কি হয়, খুব ভালো হয়, কারণ একেবারে এলোমেলো মনে হয় না। তো আর যদি জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে থাকে আর এমনিতেই তো ছোট, তো সেজন্য কিন্তু খুবই সমস্যা হয়। তো আমি আমার ছোট্ট রান্নাঘরটাকে কিন্তু এভাবেই সব সময় জিনিসগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। আর এভাবে যদি সব সময় নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অনেক রোগ হতে পারে। তো অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকা আমার মতে ভীষণ দরকার। তো ওই পাশে আমি কন্টেনারগুলো সবগুলোই কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এই কন্টেনারগুলো আমার সবচেয়ে বেশি দরকার হয় প্রত্যেকটা দিনে, কিন্তু এগুলো আমার দরকার হয়। এই যে এখানে কিন্তু চিনি চা পাতা, হলুদ, লবণ, তবে এগুলো কিন্তু ভীষণ দরকার রান্না করার ক্ষেত্রে। তো সেজন্য এই কৌটোগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি নোংরা হয়, কারণ এটা যেহেতু প্রত্যেকটা দিনই ইউজ হয়, তো সেজন্যই। তো এগুলো কিন্তু আমি এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তবে এই ছোট্ট মশলাদানিটা আমার কাছে অনেক বেশি পছন্দের, কারণ যে কোনো কালারিং জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে যেহেতু অনেকগুলো কালার আছে, তো সেজন্য কিন্তু এই কন্টেনারটা আমার কাছে অনেক বেশি পছন্দের।
তবে যে কোনো জিনিস পরিষ্কার করে যদি জায়গা মতো রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মোটেই এলোমেলো মনে হয় না, আর খুব অল্প সময়ে কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমি আমার সংসারের কাজগুলো কিন্তু এভাবেই একটা একটা করে গুছিয়ে করার চেষ্টা করি। তবে আবির আর ওর বাবা কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তবে ওরা ওঠার আগে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে ডিপ ক্লিন করে নেব। তবে এটাকে আমি পুরোপুরি ডিপ ক্লিন বলবো না, কারণ আমি যেহেতু সপ্তাহে 2 দিন এভাবে ক্লিন করেই থাকি। আর সত্যি বন্ধুরা, সপ্তাহে 2 দিন এভাবে যদি জিনিসগুলো ক্লিন করে রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। ডিপ ক্লিন করার কিন্তু আর খুব একটা দরকার হয় না। আর যে কোনো জিনিস এভাবেই পরিষ্কার করে রাখা সবচেয়ে ভালো, কারণ যে কোনো জিনিস যদি আমরা রেখে দিই যে না এটা কালকে করব বা পরের দিন করব, এভাবে যদি এক সপ্তাহ বেশিভাবে রেখে দিই তাহলে কি হয়, সেই জায়গাগুলোতে অনেক পরিমাণে নোংরা জমে যায়, ধুলোবালি জমে যায়, বা তেল চিটচিটে যে ভাবটা রান্নাঘরে সবচেয়ে বেশি কষ্টদায়ক, তো সেটা জমে যায়। তাহলে কিন্তু পরিষ্কার করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো সময়ের কাজ সময়েই করা উচিত, আর অবশ্যই কম সময়ের মধ্যেই যেন আমরা কাজটা করতে পারি। তো যে কোনো কাজ যদি অল্প সময় করতে চান তাহলে অবশ্যই সপ্তাহে 2 দিন এভাবেই ক্লিন করে রাখবেন, কারণ অনেক দিনের জন্য রেখে দিলে কষ্টটা কিন্তু আপনারই হবে। তো সেই জন্য আমি কিন্তু এভাবেই কাজ করার চেষ্টা করি। তবে রান্না করার সময় এই যে ওয়ালগুলো আছে, ওয়ালের যে টাইলসগুলো, তো সেটাতেও কিন্তু তেল চিটচিটে যে ভাবটা সেটা হয়ে থাকে, মানে পুরো রান্নাঘরে কিন্তু তেল চিটচিটে একটা ভাব থেকেই যায় সব সময়ের জন্য। তো সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি। তবে হয়তো এই কাজটা আমি প্রত্যেকটা দিনই করি, কারণ রান্না শেষ হওয়ার পরে কিন্তু এই কাজটা আমি করে নিই ওয়ালগুলোতে। তো ওইদিকে কিন্তু আমার সব কিছুই ক্লিন করা হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি আমার এই যে বয়ামগুলো, তো এগুলো একটু ক্লিন করে নিই। তবে এগুলাতে কিন্তু আমার মুড়ি থাকে আর একটাতে আটা থাকে। তবে এগুলা কিন্তু আমার প্রত্যেক দিনের ব্যবহারের জিনিস, সেজন্য এগুলাতেও কিন্তু ধুলোবালি পড়েই থাকে। আর এই যে লাল বালতিটা আছে, এটাতে কিন্তু আমার বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, মানে দরকারি যে গ্রোসারি আইটেমগুলো, তো সেগুলো কিন্তু এখানে কিছুটা আমি রেখে দিই, কিছুটা বয়ামের মধ্যে থাকে। তো এগুলোও কিন্তু আমি এখন সুন্দর করে ক্লিন করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে তারপরে আমার অনেক নতুন একটা এখানে গ্যাস ওভেন, সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। নতুন মজা করেই বললাম, কারণ এটা কিন্তু অনেক পুরানা আমার শাশুড়ি মায়ের, তো সেজন্যই। তবে আমি কিন্তু যত্ন করে রেখেছি এখনও পর্যন্ত। এটার বয়স যে কত হলো সেটা কিন্তু আমার ঠিক জানা নেই, কারণ আমার শাশুড়ি মা কিনেছিল। তবে উনি এখন আর বেঁচে নেই, তবে ওনার জিনিসটা আমি এখনও অনেক যত্ন করে রেখে দিয়েছি। তবে যত্ন করে রাখতে পারলে সংসার বলো আর জিনিস বলো আর যে কোনো সম্পর্ক বলো, সেটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। যত্নের উপরেই কিন্তু সবটাই নির্ভর করে। তো যাকে যতটা বেশি যত্ন করতে পারবেন সেটা কিন্তু তত বেশি ভালো থাকবে, সেটা সম্পর্ক হোক বা জিনিসপত্র। তো আমি কিন্তু আমার সংসারের এই ছোটোখাটো জিনিসগুলো অবশ্যই সবসময় সুন্দরভাবে যত্ন করে রাখার চেষ্টা করি। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আপনার গ্যাস ওভেনটা কোন কোম্পানির। তো আজকে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সঠিক জানা নেই, কারণ আমি নিজেও জানি না। এটা কিন্তু অনেক পুরানো একটা গ্যাস ওভেন, তো সেই জন্য আমিও কিন্তু সঠিকটা জানি না। তবে আমার শাশুড়িমা থাকলে হয়তো বলে দিতে পারতো, তবে উনি যেহেতু আর নেই সেজন্য হয়তো আর এটা বলাও হলো না। তবে এখন কিন্তু আর এই গ্যাস ওভেনগুলো একেবারেই পাওয়া যায় না, তাহলে বুঝতেই পারছেন যে ওটা কত পুরানা হতে পারে। তবে জানি না আমার এই গ্যাস ওভেনটা কতদিন থাকবে, তবে নতুন একটা কিনলে অবশ্যই এটা রেখে দেব আর নতুনটা ইউজ করব। তবে চাইলে তো আর সব কিছু পাওয়া যায় না, তাই না? অবশ্যই তার জন্য ধৈর্য রাখতে হবে আর সময়ের অপেক্ষা, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলে সব কিছু পাওয়া যায় না, সেটার জন্য অনেকটা ধৈর্য রাখতে হয়। তবে এই আমার রান্নাঘরের সবচেয়ে আমার বিরক্তকর কাজ হলো আমার এই যে জানলার গ্রিলটা পরিষ্কার করা। তবে এই গ্রিলের মধ্যে মানে এত পরিমাণে তেল চিটচিটে ভাব কি বলবো, কারণ এখানে যেহেতু রান্না করি, তো সেজন্যই কিন্তু এই জানলার মধ্যে অনেক রকমের তেল চিটচিটে ভাবটা থেকে যায়, আর এটা পরিষ্কার করতে আমার কিন্তু অনেকটা সময় লাগে। তবে আমি যেহেতু প্রত্যেকটা দিনই হয়তো রান্নার পরে এই কাজটা করে থাকি, তো সেজন্যই কিন্তু খুব একটা আমার কষ্ট হয় না। তো ওটা যদি আমি কোনো সময় রেখে দিই যে না এটা আমি এক সপ্তাহ পরে ক্লিন করব, তখন কি হয়, অনেকটাই কিন্তু কষ্ট হয় পরিষ্কার করতে। তো যে কোনো কাজ কিন্তু সময়ের কাজ সময়ই করা উচিত।
ওইদিকে কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি, ক্লিনিংয়ের যে কাজ। তো এই যে তারপরে কিন্তু গ্যাস ওভেনের জিনিসগুলো এখন আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। তবে ওগুলো যেহেতু অনেক পুরানা, তো সেজন্য কিন্তু এখন পুরোপুরি কালো হয়ে গেছে। তো সব কিছু যেহেতু ক্লিন করে নিলাম, তো ভাবলাম বেসিনটা কেন থাকবে, তবে এটা কিন্তু প্রত্যেকটা দিনই করেই থাকি। তো এই যে এটাও কিন্তু এখন আজকে একটু সুন্দর করে ক্লিন করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে। তো তারপরে এই যে বাসনগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। আর এই কাজটা হয়তো আমি আগেই করতে পারতাম, তবে করিনি। তো ভেবেছিলাম আগে সুন্দর করে ক্লিন করে নেব, তারপরে এই কাজটা করে নেব। তো এখন কিন্তু জায়গার জিনিস জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বলে দিচ্ছি যে আমি কি দিয়ে মিশ্রণটি বানিয়েছিলাম, মানে সব কিছু যে ক্লিন করলাম। তো ওখানে শুধু কিন্তু আমি একটা জিনিস ইউজ করেছি, তো সেটা হলো ভিম জেল, আর তার সাথে আমি জল অ্যাড করেছিলাম। আর সেটা দিয়ে কিন্তু একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়ে কিন্তু আমি সব কিছু ক্লিন করে নিয়েছি। তবে জায়গার জিনিস জায়গা মতো গুছিয়ে নিলে তবেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো আমিও কিন্তু সব কিছু একটা একটা করে গুছিয়ে নিলাম। তবে সব কিছু গোছানো হয়ে গেছে। তারপরে এই যে একটা অনেক বড় কাজ কিন্তু আমার বাকি রয়ে গেছে, সেটা হলো ঝাড়ু দেওয়া। তবে এই ঝাড়ুটা দিতে পারলে হয়তো মনে হবে যে না, আমার সব কিছু হয়তো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো সেটাও কিন্তু এখন আমি করে নিচ্ছি। একটা হাউসওয়াইফই কিন্তু পারে নিজের সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। তো আমরা হয়তো প্রত্যেকটা হাউসওয়াইফই এটা করে থাকি, নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তবে প্রতিদিনের মতো আজকেও একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ। সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো, আর এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার কিন্তু সব কিছু গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছু ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তো সেটা এখন একটু দেখিয়ে দিচ্ছি। তবে এই রান্নাঘরটা ক্লিন করার পরে মনে অনেকটা শান্তি কাজ করছিল যে না, হয়তো একটু কষ্ট হয়েছে, তবে আমার রান্নাঘরটা পুরোপুরি চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো সেটা দেখে কিন্তু অনেকটা আনন্দ হচ্ছে। তবে সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে দুধ চলে আসছিল, এটা হয়তো আমার প্রত্যেকটা দিনের কাজ, এটা হয়তো প্রত্যেকটা দিনই নিয়ে আসে। তো সেটা এখন একটু ঢেলে নিলাম। তবে আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা। তো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।